হে গাইজ, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খিচুড়ির রেসিপি, যেটা আমি আমার বাচ্চাকে সপ্তাহে 1 থেকে 2 বার বানিয়ে খাওয়াই। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমে কিছু সবজি নিয়ে নিলাম, এরপর আমি খিচুড়ি বানানোর জন্য চাল নিয়ে নিলাম। এবার এই চালের মধ্যে আমি ডাল মিশিয়ে নেব। আমি আগে তোফাকে 5 মিশানো ডাল খাওয়াতাম, বাট এখন আর খাওয়াই না। এরপর আমি চাল ডাল ভালো করে মিক্স করে নেব। এবার এই মিক্স করা চাল ডাল আমি বেসিনের জলে এইভাবে 2 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। এরপর চাল ডাল থেকে পুরো জল সরিয়ে ঝরঝরে করে রেখে দেবো। এবার ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। আমি যেহেতু ঘি পাইনি সেই জন্য তেলটা ইউজ করলাম। আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাকে খাওয়ানোর জন্য বানালে অবশ্যই ঘিটাই ব্যবহার করবেন। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে আমি সামান্য গোটা জিরে এর মধ্যে দিয়ে দেবো। এরপর আগে থেকে টুকরো করে রাখা সবজির উপকরণগুলি আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমার কাছে ট্রাইপড নেই সেই জন্য হাতে ফোন রেখে ভিডিও করতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। এবার কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করবো, করে ভেজে নেবো সবজিগুলি। এরপর আমি একটা ছোট্ট তেজপাতা ভালোভাবে ধুয়ে নিয়ে 2 টুকরো করে এর মধ্যে অ্যাড করবো। এরপর একের পর এক মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো এবং কিছু আদা রসুনের পেস্ট। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো পুরো সবজিতে মিশিয়ে দেবো। এরপর আগে থেকে জল সরিয়ে রাখা চাল ডালগুলি আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার আবারও আমি নাড়াচাড়া করে চাল ডাল এবং সবজিগুলি ভালোভাবে মিশিয়ে নেবো। এরপর পরিমাণ মতো আমি জল অ্যাড করে দেবো। জল দেওয়ার পর আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে দেবো। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটি আটকে দিয়ে কয়েকটি সিটি দিয়ে নামিয়ে নেব। হাতে কম সময় থাকলে আপনারা অবশ্যই প্রেসার কুকার ইউজ করবেন, কারণ প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি খিচুড়ি হয়ে যায়। এবার কিন্তু খিচুড়িটি রেডি খাওয়ার জন্য। এরপর আমি একটা প্লেটে সামান্য পরিমাণে তোফার জন্য তুলে নিয়েছি। তবে এই সামান্য পরিমাণ ওর কাছে অসামান্য, কারণ ও এতটা পরিমাণে কখনোই খেতে পারবে না। আমি জানি ওকে খাওয়াতে গেলে তো আমাকে রীতিমতো যুদ্ধ করতে হয়। এই যে আমি অনেক কষ্টে ওকে অনেক খাওয়ানোর চেষ্টা করেছি, বাট ও 2 থেকে 3 বার নিয়েছে, তারপরে আর নিলই না। ওর খাওয়া কমপ্লিট, কিছু করার নেই। জানি না ও প্লেট পরিষ্কার করে কবে খাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমার তো মনে হচ্ছে যা এনেছিলাম তাই আমাকে ফেরত নিয়ে যেতে হচ্ছে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।